নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ খুব কম সময়ে একদম দুর্দান্ত স্বাদের একটা নাস্তা টিফিন আপনাদের বানিয়ে দেখাবো। আর এই টিফিনটা বানাতে কিন্তু খুব কম উপকরণ লাগবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই টিফিনটা খুব সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ রইল এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 300 গ্রাম ময়দা আছে, পুরোটা আমি নেব না, হাফের একটু বেশি নিলাম। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ময়ানটা দিয়ে নেব। তো বন্ধুরা, ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। তো বন্ধুরা, এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, তো বন্ধুরা, জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে অ্যাড করে দিচ্ছি আমি গ্রেট করা আলু, 3টে মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আলুটা দিয়ে আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ বুঝেই দেবেন। ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আলুর মধ্যে মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি আলুটা কড়ার এক সাইডে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2টো ডিম ভেঙে দিচ্ছি। আলাদা করে ডিম ভাজবো না, আলুটা পাশে রেখে আমি ডিমটা এইভাবে ভেজে নেব। আর ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, ডিমটা সাইডে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে দেবো। দেখুন কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে আলু আর ডিমের। তো বন্ধুরা, আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম ময়দাটা। তো ঢাকনাটা খুললাম, এবার আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি খুব বড় করছি না। তো বন্ধুরা, সমস্ত লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবার লেচিগুলো বেলে নেব, ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। আমি এটা কিন্তু খুব পাতলা করে বেলবো, খুব বেশি মোটা করব না। তো বন্ধুরা, রুটিটা আমি বেলে নিয়েছি।
এবার আমি চারিদিকটা সমান করে কেটে দেবো ছুরি দিয়ে। বন্ধুরা চিনির দানাটা বড় ছিল, তাই কিন্তু দেখুন চিনির দানাটা গলেনি, ময়দার মধ্যে গোটা গোটা এখনও রয়েছে, বোঝা যাচ্ছে। তো 4 সাইড আমি কেটে নিলাম। এবারে মাঝখান থেকে এইভাবে কেটে নেব, 2 সাইডে মাঝখান থেকে কেটে নিলাম। এবারে এই ধারের অংশটায় আমি পুর দেব। পুরটা একটু বেশি দেব, খেতে ভালো লাগবে আর রেসিপিটা বানালে ফোলা ফোলা দেখতে লাগবে। তো এইভাবে আমি 3 চামচ মতো পুর দিলাম, সমান করে দেব। তো বন্ধুরা হাতে একটু জল নিচ্ছি, চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এটা কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন আর বানাতে বেশি সময় লাগবে না, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই সাইডটা দুটো কোণ এইভাবে ধরব, ধরে এইভাবে আমি উল্টে দেব, দিয়ে এইভাবে হাতে করে ভালো করে চেপে চেপে দেব। তো বন্ধুরা দেখুন চতুর্দিকটা কিন্তু আমি আঙুলে করে ভালো করে টিপে টিপে সেট করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ নেব, একটু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, কাঁটা চামচ দিয়ে এই ধারগুলো এইভাবে চেপে চেপে দেব, দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা একটা নাস্তা টিফিন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এই ধারটা আমি এইভাবে তুলে দেব, দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তো কতটা সুন্দর দেখুন, একটা নাস্তা টিফিন কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নেব, দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পুরে ঠাসা। তো সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সব কটা ডিজাইন নাস্তা টিফিন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এগুলো এবার ভেজে নেব, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, একে একে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে আমি ভেজে নেব লাল করে। তো বন্ধুরা দেখুন এগুলো আমি খুব ভালো লাল করে ভেজে নিয়েছি, আর ফুলে কত বড় হয়ে গেছে দেখুন, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলো নামিয়ে নেব, আর বাকি যে নাস্তাগুলো রয়েছে একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের টিফিন নাস্তা রেসিপিটি। আর সামান্য ডিম আর আলু দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের টিফিন নাস্তাটা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।